আমরা এরকম সমালোচনা শুনছি কোনো জায়গায় আমরা দেখছিও যে আওয়ামী লীগের কার্যালয়ে স্থানীয় কার্যালয়গুলো খুলে ফেলার মতো ঘটনা ঘটছে। অনেকে বলছে যেটা আসলে এই সাহসটা পাচ্ছে বিএনপি সাহসটা দিচ্ছে বলে। আসলে আপনাদের পজিশনকে একটু উল্লেখ করি আমি এখানে দেখলাম আওয়ামী লীগের হামলায় নড়াইলের একটি ইউনিয়নে বিএনপির 4 নেতাকর্মী নিহত হয়েছে। তার মানে দেখা যাচ্ছে বিএনপির নেতাকর্মী নিহত হয়েছে, কিন্তু তারপর তারা আসলে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কর্মীরা তারা অফিস খুলছে। এটা কি অনেকে যদি এটা রিড করে যে গ্রিন সিগন্যাল পেয়ে খুলছে, আপনারা কিভাবে এটাকে? আপনার কথাতেই বলি যে গতকালকে 4 জন মারা গিয়েছে না? গত 17 বছরে কত হাজার বিএনপি কর্মী মারা গিয়েছে, কত লক্ষ বিএনপি বা কত কোটি বিএনপি কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, মকদ্দমা হয়েছে, ধান খেতে ঘুমাতে হয়েছে। তো বিএনপি আওয়ামী লীগের কাছে যদি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দল হয় সেটা তো বিএনপি। তো এত ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও বিএনপি আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দিবে, এটা কি আপনার কারো পক্ষে বিশ্বাস করা সম্ভব? আওয়ামী লীগকে এই বর্তমান গত যে সরকার ছিল প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার, তারা আইনগতভাবে আওয়ামী লীগের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগের যেসব নেতা কর্মীরা শেখ হাসিনা সহ যারা মানবতার বিরুদ্ধে যে ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি, গুম খুনের সাথে যারা জড়িত ছিল, মানুষের সম্পত্তি লুটের সাথে যারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা হয়েছে। হয়তো কিছু কিছু মামলা হয়তো এখনো হয়নি, হবে, কিন্তু সুনির্দিষ্ট মামলা হয়েছে। তো আমাদের এখানে একটা ব্যাপার খুব ক্লিয়ার থাকতে হবে যে উই আর টকিং অ্যাবাউট এ গ্রুপ অফ ক্রিমিনালস। তাদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, এখানে আওয়ামী লীগ আরেক গ্রুপে আছে যে তাদের বিরুদ্ধে হয়তো কোনো মামলা মকদ্দমা নেই, তারা হয়তো এরকম কোনো মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত না। তো যারা জড়িত না তারা তো তাদের রাজনৈতিক এটা নাগরিক অধিকার, রাজনীতি করতেই পারে। কিন্তু আওয়ামী লীগকে যেহেতু আইনগতভাবে তার কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে, যতদিন পর্যন্ত আইনগতভাবে তাদের কর্মকাণ্ডকে ওপেন করে দেওয়া না হয়, অবশ্যই তারা আমাদের দেশে একটা অফিস খুলতে পারে না, তারা প্রকাশ্যে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারে না। এটা আইনের লঙ্ঘন। এবং আমি বিশ্বাস করি আমাদের যে বিচার বিভাগ আছেন এবং আইন প্রয়োগের সংস্থা আছে, তারা এটাকে সঠিকভাবে দেখবে। কতদিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে বলে মনে হয় আপনার বা আপনাদের দলের কোন রকম? সরকারের কোনো চিন্তা? এটা সরকারের সিদ্ধান্ত না, এটা দলীয় সিদ্ধান্ত না, এটা আইনগত ব্যাপার, এটা বিচারালয়ের সিদ্ধান্ত। বিচারালয় যতদিন পর্যন্ত এই যারা আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা বিভিন্ন রকম অপরাধের সাথে গুরুতর অপরাধের সাথে জড়িত ছিল, তাদের বিচার কার্য সম্পাদন না হচ্ছে, আমার মনে হয় ততদিন তো এই দলটির প্রকাশ্যে রাজনীতি করার কোনো অধিকার থাকা উচিত না। আমরা দেখলাম যে অনেক পদে অনেকে নিয়োগপ্রাপ্ত হচ্ছেন, আবার অনেকে সরে যাচ্ছেন, সংযুক্ত হচ্ছেন অনেকে বিভিন্ন জায়গায়, সেরকমটাও দেখছি। তো আসলে কিসের ভিত্তিতে আপনারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন? আমি ঠিক বুঝিনি কোন পদে। বিভিন্ন জায়গাতেই আমরা দেখছি যে অনেক জায়গাতে অনেকে তো নিয়োগ পাচ্ছেন, আবার অনেকে, যেমন সম্প্রতি আমরা দেখলাম যে চিফ প্রসিকিউটর আপনার এই আইসিটির ট্রাইব্যুনালের তিনি তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আরেকজন নতুন ব্যক্তি যোগ দিয়েছেন। এর বাইরেও সরকারের বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে নতুন দায়িত্ব অনেকে আসছেন, অনেকে আসলে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে, বা অনেকে কোনো ক্ষেত্রে আমরা ওয়েস্টের কথাও শুনছি। আসলে কিসের ভিত্তিতে এই সিদ্ধান্তগুলো সরকার নিচ্ছে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি খুব স্পষ্ট ভাষায় বলেছেন যে আমাদের যে ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান, ধ্বংসপ্রাপ্ত দেশ, এই প্রতিষ্ঠানগুলোকে যদি আমার বাঁচাতে হয়, আবার পুনরুজ্জীবন করতে হয়, আমাকে এখানে সঠিক পরিকল্পনার পাশাপাশি সঠিক ব্যক্তিকে আমাকে শনাক্ত করতে হবে এবং সঠিক যে কাজ যে ব্যক্তি পারে তাকে সেই কাজ করার জন্য বসাতে হবে। সুতরাং এখানে যে নতুন নিয়োগ হচ্ছে, নতুনভাবে বিভিন্ন জায়গাতে দেওয়া হচ্ছে, এগুলো অবশ্যই হবে তাদের যে কর্মদক্ষতা, ওই নির্দিষ্ট কাজটি করার কর্মদক্ষতা, এটার পরিপ্রেক্ষিতে বিএনপি সরকার চায় বাংলাদেশে একটা মেরিট বেসড সোসাইটি স্থাপন করতে। আমাদেরকে অবশ্যই যে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ, রাজনৈতিক বিবেচনায় পরীক্ষায় পাশ, রাজনৈতিক বিবেচনায় টেলিভিশনে অংশগ্রহণ করা, একজন অভিনেত্রী অভিনয়টাও রাজনৈতিক বিবেচনায় করতে হবে। এই যে রাজনৈতিক বিবেচনার যে বীজ বৃক্ষ, এই বিশেষ সাইকেল থেকে আমাদেরকে বের করে আনতেই হবে। এই ব্যাপারে বিএনপি এবং আমার জনাব তারেক রহমান
ওনার অবস্থান একেবারেই স্পষ্ট। আমরা একটা মেরিটোক্রেসিকে আমরা প্রাধান্য দিতে চাই, একটা মেরিট বেসড সোসাইটি, মেধাভিত্তিক সমাজ আমরা গড়ে তুলতে চাই।